ইউসিসি ও ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে রুখে দাঁড়ালো উত্তর পূর্ব ভারত নদওয়া তুত্তামের। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশের ধর্মনিরপেক্ষতা হুমকির মুখে দাঁড়িয়েছে। বিস্ফোরক মন্তব্য নদওয়া সাধারণ সম্পাদক আতাউর রহমান মাঝার ভূঁইয়ার। ইউসিসি ও ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের পক্ষে মোটেই গ্রহণযোগ্য নয় বলে দাবি নদওয়ার। ভারতীয় মুসলমানরা ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাখ্যান করেছেন বললেন মাওলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া। আসামে ইউসিসি কার্যকর থেকে বিরত থাকার পাশাপাশি জনসমক্ষে উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার আহ্বান জানিয়েছে উত্তর পূর্ব ভারত নদওয়া। দেশের সংবিধান সকল ধর্মাবলম্বী মানুষদের নিজস্ব ধর্ম পালনের নিশ্চয়তা প্রদান করেছে। কেন্দ্র বা কোন রাজ্যের সরকার ইউসিসির নামে সংবিধান অমান্য করা বেআইনি বলে দাবি তুলেছেন নদওয়ার কর্মকর্তারা। ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি এবং ওয়াকফ সংশোধনী বিল দেশের গণতন্ত্র ও সংবিধান বিরোধী, তাই মুসলমানরা কোনো অবস্থায় তা মেনে নিতে পারেন না। দেশের সংবিধানে প্রতিটি ধর্মের অধিকার নিশ্চিত করা হয়েছে। ইউসিসি এবং ওয়াকফ সংশোধনী বিল দেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। মুসলমানরা প্রাণের বিনিময়ে হলেও বিজেপি সরকারের ধর্মীয় অসহিষ্ণু সূচক ওয়াকফ সংশোধনী বিল এবং ইউসিসির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। প্রয়োজনে দেশবাসী গণতান্ত্রিক আন্দোলন শুরু করতে বাধ্য হবেন। প্রয়োজনে আইনের আশ্রয় নিতেও পিছপা হবেন না। আজ বদরপুরে উত্তর পূর্ব ভারত নদওয়া তুত্তামিরের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী সহ সংস্থার অন্যান্য কর্মকর্তাদের পাশে নিয়ে এমনই কড়া হুঁশিয়ারি ছুড়ে দেন কেন্দ্রীয় নদওয়ার প্রশাসনিক সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক ও মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া। হিমন্ত বিশ্ব শর্মাকে পরামর্শ দিচ্ছি, তিনি যেন আসামের দেওয়ানি বিধি সমদেওয়ানি বিধি প্রবর্তনের চেষ্টা থেকে বিরত থাকেন এবং আসামের মুসলমানদের তার কথায় 40% জনগণের মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রটনা, অপবাদ দেওয়া, উস্কানিমূলক বক্তব্য থেকে যেন বিরত থাকেন। তার মনে রাখা উচিত, এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশের স্বাধীনতার জন্য এই দেশের হিন্দু সহ অন্যান্য সম্প্রদায় যেভাবে আত্মবলিদান দিয়েছে, মুসলমানরা মোটেই পিছিয়ে থাকেনি, বরং মুসলমানরা স্বাধীনতা সংগ্রাম এর অনেক আগে থেকে শুরু করেছে। কারণ দেশটা মুসলমান মুঘল শাসন হাত থেকে নিয়েছিল ইংরেজ, সুতরাং মুসলমানরাই প্রথমে স্বাধীনতার আন্দোলন শুরু করেছে শাহ আব্দুল আজিজ দেহলভির নেতৃত্বে। এবং আপনারা জানেন, ঐতিহাসিক সত্য তথ্য প্রায় 57,000 আলিম মৌলানারা মাদ্রাসা শিক্ষকরা এই দেশ স্বাধীন করার জন্য আত্মবলিদান দিয়েছেন, শহীদ হয়েছেন। এখনো যদি প্রয়োজন হয় দেশের সংবিধান অক্ষুণ্ণ রাখার জন্য, গণতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা যে কোনো মূল্য দিতে প্রস্তুত। আমার উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়া তুত্তামির আমাদের মহামান্য আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী সাহেবের নেতৃত্বে আমরা যে কোনো ধরনের শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনের প্রস্তুতি নিতে পিছপা হব না। প্রয়োজন হলে আইনের আশ্রয় নিতেও আমরা পিছনে যাব না। এবং এ ব্যাপারে মুসলিম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সঙ্গে আমাদের সংযোগ রয়েছে, তাদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে দেশব্যাপী যে কোনো আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত। নদওয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয় যে ওয়াকফ সংশোধনী বিলের ব্যাপারে যৌথ কমিটির লক্ষ লক্ষ মুসলিমদের মতামত এবং অনুভূতি ও বিরোধী সদস্যদের মতামত উপেক্ষা করে সমস্ত ধরনের গণতান্ত্রিক ও নৈতিক মূল্যবোধ এবং সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে কার্যকর করার চক্রান্ত চলছে। আতাউর রহমান মাঝার ভূঁইয়া বলেন যে দেশের সংবিধান মুসলিম সহ সকল ধর্মাবলম্বী মানুষদের নিজস্ব ধর্মীয় বিশ্বাস পালনের এবং ধর্মীয় আচার আচরণের পালনের নিশ্চয়তা প্রদান করেছে। এ ব্যাপারে কেন্দ্র বা কোন রাজ্যের অভিন্ন দেওয়ানি আইন প্রণয়নের অধিকার নেই। মুসলমানদের ব্যক্তিগত বা পারিবারিক আইন 1937 সালের শরীয়ত আইন দ্বারা সুরক্ষিত রাখা হয়েছে বলে দাবি করে আসামে ইউসিসি বলবৎ করা থেকে বিরত থাকার পাশাপাশি সংখ্যালঘুদের তুচ্ছ-তাচ্ছিল্যমূলক বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য বন্ধের জন্য আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আহ্বান জানিয়েছে উত্তর পূর্ব ভারত নদওয়া তুত্তামের। ভারতবর্ষ বিশাল দেশ, ভারতবর্ষের ঐতিহ্য হলো বিভেদের মধ্যে ঐক্য।
বিভিন্ন ধর্ম গোষ্ঠী, ভাষা গোষ্ঠীর মানুষ, বিভিন্ন সংস্কৃতির মানুষ সুদীর্ঘকাল থেকে এ দেশে শান্তি ও সম্প্রীতির সহিত বসবাস করে আসছে। স্বাধীনতার পরে দেশের মহান নেতৃবর্গ পরবর্তীতে যাতে দেশের ধর্মের নামে, সংস্কৃতির নামে কোনো বিরোধ দেখে না দেয়, দেশ যাতে পুনরায় খণ্ডবিখণ্ড হওয়ার আশঙ্কা না থাকে এবং দেশের প্রত্যেক ধর্মীয় ভাষা গোষ্ঠীর মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট থাকে, সেদিকে লক্ষ্য করে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সংবিধান প্রণয়নের জন্য যে কমিটি গঠন করে দিয়েছে, সেই কমিটির বিজ্ঞজনেরা অনেক চেষ্টা করে পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান স্টাডি করে সমস্ত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং সুদীর্ঘ সংবিধান প্রণয়ন করে দেশকে উপহার দিয়েছেন। এই সংবিধানে তার বৈশিষ্ট্য হল দেশ চলবে গণতান্ত্রিক ভিত্তিতে এবং দেশের ধর্ম নিরপেক্ষতা অক্ষুণ্ণ থাকবে। এজন্য সংবিধানে গ্যারান্টি দেওয়া হয়েছে যে ভারতবর্ষের প্রতিটি ধর্মীয় গোষ্ঠী এবং সংস্কৃতি পরায়ণ মানুষের তার নিজস্ব ধর্মীয় অধিকার, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় আচার আচরণ করার তার অধিকার নিশ্চিত থাকবে। সংবিধানে এগুলোর নিশ্চয়তা দেওয়া হয়েছে, যার জন্য আজ পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার 70 বৎসরের বেশি সময় চলছে, এ ধরনের সংকট ইতিপূর্বে দেখা দেয়নি। বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের এই ধর্ম নিরপেক্ষতার প্রতি হুমকি সৃষ্টি করেছেন এবং তারা সমগ্র দেশে ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তনের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন। তৎসঙ্গে বিশেষভাবে মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য এবং এ ব্যাপারে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। এসব ভূমিকায় আমরা বিভিন্ন সময়ে মহান দেশের মহত্ব রক্ষার জন্য, আদর্শগত ঐতিহ্য রক্ষার জন্য উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া ও নদওয়াতুত তামিদ বিভিন্ন সময়ে আপনাদের মাধ্যমে দেশের জনগণকে আমরা শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছি এবং সরকারকে সংবিধান বিরোধী কোনো পদক্ষেপ নেওয়া থেকে আমরা এই ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড প্রবর্তনের প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য ওয়াকফ বিল সংশোধনী বিল 2024 প্রত্যাখ্যান করার জন্য আমরা বারবার দাবি জানিয়েছি। সংগঠনের তাকে সেটা হলো ওয়াকফ, মুসলমানদের মসজিদ মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য যে ওয়াকফ, এই প্রপার্টি ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রপার্টি। এই প্রপার্টি রক্ষার জন্য আমরা সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি। 2024 সালের সংশোধিত ইউনিফর্ম সিভিল কোডের বিল যখন উপস্থাপিত হয়েছে, আমরা সহ সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে ভারতবর্ষের আরো বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠন সোচ্চার হয়েছে এবং মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ অন্যান্য ধর্মীয় সামাজিক সংগঠনের আহ্বানে ইমেইলের মাধ্যমে সংশোধিত ওয়াকফ বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আপনারা জানেন, সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে 37 মিলিয়ন ইমেইল সংসদীয় কমিটি, যৌথ কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আরো বিভিন্ন ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন সংসদীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে। তাদের আহ্বানে আরো কয়েক মিলিয়ন ইমেইল পাঠানো হয়েছে। এক কথায় কয়েক কোটি মানুষ ভারতের কেবল মুসলমান নন, মুসলমানদের সঙ্গে অন্যান্য ধর্মীয় গোষ্ঠী, ছোটখাটো আদিবাসী, এরাও প্রতিবাদ করেছে। আপনারা শুনলে অবশ্যই সুখী হবেন
যদিও সে মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, দলিত এবং উপজাতি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ একটি যৌথ প্রেস কনফারেন্স করে সেই কনফারেন্সে স্পষ্ট করে দিয়েছিলেন যে আমরা কোনোভাবেই আমরা সমস্ত এই মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, দলিত, উপজাতি কোনোভাবেই অভিন্ন দেওয়ানি বিধি মেনে নিতে পারি না। এবং আপনারাও জানেন অভিন্ন দেওয়ানি বিধি আমাদের যে প্রতিবেশী মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ এরাও কোনো অবস্থায় মেনে নিতে রাজি নয়। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।